দেখতে হুবহু ডাঁটা শাকের মতো, কিন্তু এটা ডাঁটা শাক নয়, এটা লাল শাক। এই লাল শাক দিয়ে শাকও যেমন খাওয়া যায়, আবার শুক্তোও খাওয়া যায়। আজ আমি এই শাক দিয়ে শুক্তোর রেসিপি একটা নিয়ে আসছি। এই শাকের মধ্যে কিন্তু প্রচণ্ড আয়রনও থাকে, যার জন্য যাদের শরীরে ব্লাড কম থাকে তারা এই শাক কিন্তু রেগুলার খেতে পারেন, তাহলে ব্লাডও হবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। একদম ডাঁটাগুলো নরম থাকে। বাজারে কিন্তু মাঝে মধ্যে এই শাকগুলো উঠে, একটু চিনে আনতে হয়, ডাঁটা শাকের মতো একদম হুবহু দেখতে, তো তাই একটু হাত দিয়ে পাতাগুলো ঘষে দেখে আনতে হয়। এখন ডাঁটাগুলোকে আমি গোড়াটাকে ফেলে, গোড়াটা একটু শক্ত থাকে, তাই যতটুকুন শক্ত আছে ওই শক্তটুকুন ফেলে বড় বড় করে কেটে নেব। শাকগুলো সব কেটে নিয়েছি। সঙ্গে কি কি দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি নানান ধরনের সবজি নিয়েছি, আপনাদের খুশি অনুযায়ী সব সবজি দিতে পারেন। আমি গাজর, বিন, আলু, পেঁপে, কোয়াশ আর মটরশুঁটি নিয়েছি। আপনারা যা খুশি সবজি দিতে পারেন, এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। কড়াই বসিয়ে 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। শুক্তোতে কিন্তু তেলটা খুব কমই লাগে। তেলটা গরম হয়ে গেলে 1/2 চামচ সর্ষে ফোড়নে দিলাম আর অল্প রাঁধুনি ফোড়নে দিয়ে দিলাম। শুক্তোতে রাঁধুনি ফোড়ন দিবেন, সুন্দর একটা গন্ধ বেরোয় আর খেতেও তখন খুব ভালো লাগে। আর একটু আদা বাটা দিয়ে দিলাম 1/2 চামচের মতো। আদাটা বেটেও দিতে পারেন বা গ্রেট করেও দিতে পারেন। আদাটা একটু ভাজা করে নিয়ে সবজিগুলোকে প্রথমে দিয়ে দিব। সবজিগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। 2-3 মিনিটের মতো সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে হলদি দিয়ে দিলাম। শুক্তোতে হলুদটা না দিলেও চলে, আর এমনিতেও লাল শাকে হলুদ দিলেও বোঝা যায় না। হলুদটা দিয়েও আরও 1-1.5 মিনিটের মতো ভাজা করে নিলাম, যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধ চলে যায়। তারপর আমি শাকগুলোকে দিয়ে দিলাম। শাকগুলো এতটাই নরম যে দিতে দিতেই একদম মিশে যায়। আর ধুয়েছিলাম, জলটা দেখুন একদম লাল হয়ে গেছে। এই শাকের শাক খেতে না যতটা ভালো লাগে, শুক্তো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আপনারা যদি না খেয়ে থাকুন, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়, সুন্দর একটা ফ্লেভারও বেরোয় শাকটার থেকে। ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো রেখে দিলাম, তাহলে সবজিগুলোও একটু মজে যাবে। 3-4 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। সবজিগুলো যখন একটু মজে গেল, তখন এটার মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে সবজিগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। সবজিগুলো যখন সিদ্ধ হয়ে গেল, আধার উপরে সিদ্ধ হয়ে গেল, তখন এটার মধ্যে আমি জল দিয়ে দিলাম। আন্দাজ করে যতটা আপনারা পাতলা খেতে চান বা একটু ঘনও খেতে চান, সেইভাবে জলটা দেবেন। স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে দিলাম। শুক্তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর জলটা আপনারা যেরকম খুশি পাতলা খেতে চান বা একটু ঘন মাখো মাখো খেতে চান, সেরকমভাবেই জলটা দিবেন। তবে শুক্তো কিন্তু একটু পাতলা পাতলাই ভালো লাগে। এখন আরও একটু সময় ঢাকা দিয়ে দেব, তাহলে মিষ্টিটাও সুন্দর করে ঢুকে যাবে। এখন গরমের সিজনে এরকম একটা শুক্তো খেলে পেটটা কিন্তু একদম ঠান্ডাও হয়ে যায় আর শরীরের পুষ্টিগুণও বজায় থাকে। সব রকম সবজি পড়ে এটার মধ্যে, তাই সব রকম সবজিরই পুষ্টিগুণ পাবেন এটা বানালে। 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম নামানোর আগে। নামানোর আগে আদা বাটাটা দিবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আদা বাটাটা দিয়ে আর একটু সময় একটু জাল দিয়ে নিলাম। জাল দিয়ে নিলেই আমার শুক্তো একদম রেডি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখুন, খুবই সুস্বাদু হয় খেতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।